হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে খুব খুব শুভেচ্ছা। নতুন বছরটা সবাই খুব ভালোভাবে কাটাচ্ছ, আশা রাখি আরও খুব ভালোভাবে কাটাবে। যারা প্রিপারেশন নিচ্ছ, বিশ্বাস রাখছি তারা যেন এই বছরই তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো এবং তাদের সফলতা আন্তরিকভাবে কামনা করছি। আমার নাম শেখ আকরাম আলী। আমি 2016 সালে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করি। এখন আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পাবলিক ওয়ার্কস ডাইরেক্টরেটে অ্যাজ এ জেই হিসাবে পোস্টেড আছি। তাই যে আমি 2016 থেকে আমি পাস করার পর প্রিপারেশন লাইফে ঢুকেছি এবং 2019-এ আমি চাকরিটা পেয়েছি। এই 3 বছর স্প্যানের মধ্যে আমি নিজের বলতে পারি যে এই 3 বছর স্প্যানটা আমার প্রিপারেশন লাইফটা আমার জীবনে একটা গোল্ডেন পিরিয়ড। কারণ এই টাইমের মধ্যে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি এবং এই অনেক কিছু শেখা জানার একটা বড় হিউজ হারে পার্ট হয়ে আছে সৌরভদা। কারণ প্রিপারেশনটা কীভাবে নেবো, প্রিপারেশনটা কীভাবে কন্টিনিউ রাখবো যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি, সেটা কিন্তু সৌরভদাই শিখিয়েছে। 12, 14, 15টা সাবজেক্ট আমার মনে আছে। আমি যখন প্রথম প্রিপারেশন ঢুকি তার 2 থেকে 3 দিনের মাথায় বলেছিলাম, দাদা এত সাবজেক্ট আমি কী করে মাথায় রাখবো, 2 ঘন্টার মধ্যে নিজে কীভাবে বোঝাবো যে হ্যাঁ আমি চাকরিটার ক্ষেত্রে এলিজিবল। তখন দাদা বলেছিল সমস্ত কিছুর উপায় আছে, পড়াশোনা করবো, টেকনিক জানবো, কীভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে হয় সেগুলো জানবো, সব কিন্তু দাদা শিখিয়েছে। এমন না যে কিছুই শেখায়নি, সব শিখিয়েছে। ওএমআর শিট কীভাবে আমি পরীক্ষার হলে বসে ফিল আপ করবো, কোশ্চেন কীভাবে মার্ক করবো যে পরে আমার রিভিশন দিতে সুবিধা হয়, কোন কোশ্চেনগুলো ইরিলেভেন্ট, কোনগুলো আমার টাইম খরচ করতে পারে সেগুলোকে স্কিপ করবো কীভাবে, কোন কোশ্চেনগুলোতে আমার নাম্বার ক্যারিংয়ের ফেসিলিটি আছে সেগুলোকে আমরা কীভাবে করবো, কোন সাবজেক্টটা আমার অতটাও দরকার পড়বে না, সেগুলো কিন্তু সব সৌরভদাই শিখিয়েছে। তার ফলে একটা কী হয়েছে, জার্নিটা খুব ইজিভাবে হয়েছে। বুঝতে পারিনি যে প্রিপারেশন নিচ্ছি, আবার যখন বুঝেছি যে ফেলিয়ার এসছে তখন আমার সৌরভদাই ওইটাকে ওভারকাম করেছে যে না, আগামী দিনে আরও পরীক্ষা আছে, এর থেকে ভালো চাকরি তোর হবে। তা এটাই, সৌরভদার কাছে এসো। এখন তো ইন্টারভিউ কোর্স ফুল কোর্স হয়েছে, তখন কিছুই ছিল না। আমরা শুধুমাত্র জানতাম সৌরভদা, সেন্ট্রয়েডও ছিল না। আমরা সৌরভদাকে জেনেছি, সৌরভদাই সব কিছু ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। যখনই কোনো প্রবলেমে পড়ি এখনও দাদাকে ফোন করি, দাদা এই প্রবলেম, তোমরাও এসো দাদার কাছে, পড়াশোনা করো, চাকরি ঠিক হবে। দাদা যে ডেডিকেশনটা আমাদের প্রতি দেয়, আমার বিশ্বাস তার যদি 50% কেউ রিটার্ন করতে পারে দাদাকে, সাপোজ শিওর শট গভর্নমেন্ট চাকরি ক্র্যাক করবে। একটা জিনিস মনে রাখবো, যে আমি এটা আমাদের সিনিয়র জুনিয়র সবাইকে বলতাম যে দাদা পড়া থেকে যদি একটা হাঁচ্ছো করে, সে হাঁচ্ছোটা আমি মনে রাখবো, সে হাঁচ্ছোটা মনে রাখবো, তবেই যেমন চাকরিটা হবে। এইটা আমার মনের মধ্যে ছিল। তা যদি একটা ছিঁকো মারে পড়াতে গিয়ে, তাহলে মনে রাখবো যে ছিঁকটা মেরেছিল, তার মানে ওই পোর্শনটা আমার পড়ানো হচ্ছিল, পরীক্ষার টাইমে এটা হেল্প করবে। এতটা তোমাকে দাদার প্রতি ডেডিকেশন দিতে হবে। ও যে খাটনিটা খাটছে তার 100% খাটনি খাটে, তুমি সেই খাটনির 50% দাদাকে রিপ্লাই করো, তোমার শিওর গভর্নমেন্ট চাকরি হবে। আর যে ইন্টারভিউ, এখন দাদা আলাদাভাবে ইন্টারভিউ কোর্স শুরু করেছে। আগে দাদা সবসময় ইন্টারভিউ নিয়ে যেত, সে পড়াতেও হট করে ইন্টারভিউ স্টার্ট হয়ে গেল। তা ইন্টারভিউর মধ্যে আমি 3বার ইন্টারভিউ দিয়েছিলাম পিএসসি জেইর জন্য। তো 3বার 3টা আলাদা আলাদাভাবে আমি নিজেকে প্রেজেন্ট করেছিলাম দাদার সামনে, যে হ্যাঁ আমি বোর্ডের মধ্যে এভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি। তো দাদা ওই 3টে থেকেই আমার যে নেগেটিভ পয়েন্ট, কোনটা আমার পজিটিভ পয়েন্ট, কোনগুলো আমার ডিমেরিট, সেগুলো দাদা কিন্তু পয়েন্ট আউট করে দিয়েছে। সেটা কিন্তু আমার ইন্টারভিউ টেবিলে গিয়ে সুবিধা হয়েছিল। কারণটা কি, আমরা যখন রিটেন দিচ্ছি তখন আমরা যে অ্যান্সারগুলো দিচ্ছি সেগুলোই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটটা এই চাকরিটার জন্য এলিজেবল। কিন্তু আমরা যখন ইন্টারভিউয়ের সামনে বসছি তখন আমাদের পড়ন ধরন, আমাদের কথা বলার ধরন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের বসার টেক্সচারটা কীভাবে হচ্ছে, সেগুলো সব কিন্তু ডিপেন্ড করছে যে তোমার চাকরিটা হবে কি না হবে। এমন অনেক বন্ধু সিনিয়র আছে যারা রিটেনে খুব ভালোভাবে পাস করে গেছে, কিন্তু ইন্টারভিউতে কোনগুলো আমার নেগেটিভ পয়েন্ট সেগুলো তারা বুঝতেই পারেনি। তার নেগেটিভ পয়েন্টগুলো ওইখানে গিয়ে দেখিয়েছে, সেগুলো তাদের খুবই ক্ষতি করেছে আজকে জীবনে। তো দাদার কাছে আমি তাই জন্য বলি যে যারা প্রিপারেশান নিচ্ছ নাও, কিন্তু ইন্টারভিউটা যেন মাস্ট বি অ্যাটেন্ড করো, ইন্টারভিউ কোর্সটা। আর প্রিপারেশান তো নিতেই হবে। কারণটা কি বললাম, যে কীভাবে প্রিপারেশনটা স্টার্ট করবো, কীভাবে প্রিপারেশনটা কন্টিনিউ রাখবো, কীভাবে প্রিপারেশনটাকে ধরে রাখবো যতদিন না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি, সেটা কিন্তু দাদাই শেখায়। কীভাবে টেকনিক কী আছে আলাদাভাবে, অত সাবজেক্টগুলো মাথায় কীভাবে রাখবো, সেগুলো দাদাই শেখায় আর খুবই সহজভাবে শেখায়। সবাই আশা করছি খুব ভালোভাবে কাটিও, চাকরি আগামী দিনে সবারই হবে এই বিশ্বাস রেখে সৌরভদার সাফল্যতা কামনা করে, সেন্ট্রয়েডের সাফল্যতা কামনা করে এই ভিডিও শেষ করছি। দাদা যদি আরও কোনো দিন সুযোগ দেয় নিশ্চয়ই তোমাদের সাথে আরও আলাপচারিতা করতে হবে। এই অল্প সময়ে যেটুকু কথা বললাম খুব ভালোভাবে লাগলো, ভালোভাবে কাটালাম।
অল দ্য বেস্ট ফর ফিউচার।